পাতা সব নদীতে ফেলে দিছে, আগুন ধরে সে ব্যক্তি পোড়ায়নি, সারা রাত্রি সে সেই অসুস্থ থেকে মুক্ত পাইছে। ডাক্তার বলতে সে বাঁচবে না, তো সেই ব্যক্তি মুক্ত পাইছে। আসসালামু আলাইকুম বেটা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এটা আমার বলার শক্তি নাই, আপনি বলতে পারবেন না। কুমিল্লার মতো একটা প্রাচীন জায়গা সেখানেও দেখা যায়নি না। আপনি নরসিংদী ঢাকা থেকে এসেছেন। আচ্ছা বাবু, আপনিও কখনো দেখেননি এরকম? বলতে পারেন, দাদারাই ভালো জানে। আমরা এবং নিয়ত করে ঝাড়ু দেয়, সে অসুস্থ ভালো হয়ে যায়। আর এখানে যে শুয়ে আছে তিনি হলো বাংলার যে 12 আউলিয়ার দেশ আপনারা আমরা বলি, তারই একজনই এখানে ঘুমিয়ে আছে। সেই উদ্দেশ্য হয়তো আল্লাহ। আমরা অনেক জায়গায় কামের উদ্দেশ্যে আমরা গরিব মানুষ অনেক শিখে আছি, যে কামে করার উদ্দেশ্যে কেউ একটা বড় কাজ করছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি প্রাচীন বটবৃক্ষের একটা অংশে। এই প্রাচীন বটবৃক্ষ নিয়ে লোকমুখে অনেক কথা প্রচলিত আছে। রহস্যময় একটি বটগাছ। এমনিতেই বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশে যে বটবৃক্ষগুলো দেখা যায়, বটবৃক্ষের প্রতিটা ভাঁজে রহস্য লুকিয়ে থাকে। এই বটবৃক্ষ নিয়ে মানুষের মুখে অনেক গল্প ছড়িয়ে আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার, এই বটবৃক্ষের যে পাতা নিচে পড়ে, এই পাতা দিয়ে কোনো গৃহিণী রান্না করে না। এর পেছনে গোপন রহস্য লুকিয়ে আছে। বড়াইগ্রাম উপজেলার পীরপল গ্রামে এই বটগাছ গড়ে উঠেছে। অনেক প্রাচীন একটি বটগাছ, বড়াল নদীর তীরবর্তী। এই বটগাছ নিয়ে মানুষের মুখ থেকে পাওয়া কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, এবং এই বটগাছের যে রহস্যময় একটা সৌন্দর্য, প্রাচীন একটি বটবৃক্ষের যে একটি রহস্যময় সৌন্দর্য, তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বেটা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা বেটা, আপনার বাড়ি কি এখানেই? এখানে বাড়ি। এই যে বটবৃক্ষ, এই যে বিশাল যে বটবৃক্ষ, সচরাচর এমন গাছ দেখা যায় না। না, তো এই গাছের বয়স কেমন হলো এই বট গাছের? এই বয়স ধরেন আমার দাদাও কত জানে এই গাছের বয়স কত বছর হয়েছে। মানে আপনার দাদাও বলতে পারবে না, না? দাদাও বলতে পারবে না। দাদা কত বছর বয়সে মারা গিয়েছে? দাদা আমরা দেখিনি, দাদা। আমার বাপ বৃদ্ধ হয়ে মারা গেছে। আমার আব্বাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে আমরা বলতে পারবো না। মানে আমার নানি সহ বলতে পারেনি। বলতে পারেনি না, এই যে দেখা যাচ্ছে এর কিছু শেকড় বাকড় ওই যে ওখানে হ্যাঁ, উপর থেকে নিচে নেমে গেছে। ওখানে লাগাই দেওয়া হয়েছে। ও ওখানে না? হ্যাঁ, লাগাই দেওয়া হয়েছে। এই রাস্তার জন্য এই জায়গা লাগাইনি হয়। মানে এই শেকড়টা উপর থেকে শেকড়টা নিচে নেমে এসেছে, নিচে নেমে। পরে আপনারা ওখানে আবার মাটি দিয়ে গর্ত করে লাগিয়ে দিয়েছেন। পরে ওখান থেকে আবার একটা বটবৃক্ষ দাঁড়িয়ে গেছে হ্যাঁ, না? ওখান থেকে ওই যে আরেকটা ডাল দেখেন হ্যাঁ, বিশাল ভাবে উঠতেছে, সুন্দর ভাবে। মানে এত সুন্দর গাছ আসলে দেখা যায় না সচরাচর। এখানে কি বড় বড় বিষধর সাপ দেখা যায় কি মাঝে মধ্যে? না, সাপ টাপ দেখা যায় না? না, কিছু দেখা যায় না। এর উপরে আমরা আগে উঠে বেড়াইছি। এর উপরে হ্যাঁ, উঠে বেরিয়েছে। কোনোদিন সাপ, একটা সাপও দেখিনি আমরা। সাপ দেখেননি না? না, অবিশ্বাস্য, মানে অবিশ্বাস্য সত্যি। কিভাবে সম্ভব? এই যে বটবৃক্ষ, আনবিলিভেবল। তো এইটা আপনি শুনে আসছেন যে বংশ পরম্পরায় যে আপনার বাবা বা আপনার দাদা বা আপনার নানি নানা, মানে তারাও ঠিক এভাবেই দেখেছে হ্যাঁ, নাকি? তাও এইভাবেই দেখেছি, এই গাছ এভাবেই দেখেছে। এইভাবেই দেখেছি। তাহলে কেউ বলতে পারে না আসলে এর বয়সটা কত হলো? না, কেউ বলতে এখানে একটা মাজারের মতো, মাজার না দোকান? এটা মাজার। এই মাজারটা আমরা ছোট থেকে দেখে আসতেছি। হ্যাঁ, এখানে একটা কবর ছিল। আচ্ছা আচ্ছা, কবর ছিল, ওই মাজার ভক্ত যারা, হ্যাঁ, তারা পরে এই মাজার তৈরি করেছে। মানে এখানে একটা কবর ছিল, হ্যাঁ, কবর ছিল। পরে যারা মাজার ভক্ত তারা এখানে একটা মাজার তৈরি করেছে, তৈরি করেছে। ওই কবর কেন্দ্রিক। কবর কেন্দ্রিক। তো এটা কার মাজার আপনাদের কি জানা আছে? আমার তো জানা ছিল না। এখন এরা পরে নাম দিয়েছে হচ্ছে মোমিন পীরের মাজার। মোমিন পীরের মাজার। মোমিন। এই প্রাচীন বটবৃক্ষ দেখার জন্য তারা এসেছে। আপনারা ভাবতেই পারবেন না তারা কোথায় থেকে এসেছে। এই ভদ্রলোক কিন্তু ত্রিপুরা অঞ্চলের মানুষ, কুমিল্লা থেকে এসেছে।
এই পাশে যে মানুষটি আছে ওয়ারি বটেশ্বর থেকে এসেছে, নরসিংদী থেকে এসেছে। তো দুটি অঞ্চলই কিন্তু বাংলাদেশের প্রাচীন অঞ্চল, বিশেষ করে কুমিল্লা, ময়নামতি আছে সেখানে, আর একটি কিন্তু নরসিংদী। সবচেয়ে মজার ব্যাপার কাকা, আপনি কুমিল্লা থেকে এসেছেন না? আপনি এই ধরনের বটবৃক্ষ কি কখনো দেখেছেন? না, এত বড় গাছ, এত বয়সের গাছ কোনোদিন দেখি নেই। মানে এত বয়স্ক গাছ আপনি কখনো দেখেন বা এত সুন্দর এত ছায়াময় বটবৃক্ষ আপনার কখনো দেখা হয়? না, এখানে সুন্দর হলো মনে করেন তরিকতের একটা মাজার আছে, ভালো জিনিস আছে, এখানে উঠে দেখতেও আসে মানুষ। আপনারা এটা দেখার জন্য এসেছেন? এরা মনে করেন আমরা পীর বাড়ির বাইতাইছি, আবার পরে এখানে দেখলাম, মানে দেখে আপনি মুগ্ধ? আমার দেখে মুগ্ধ। কাকা আপনি এসেছেন নরসিংদী থেকে? তো নরসিংদীতে তো অনেক প্রাচীন গাছ থাকার কথা, সেটা তো অনেক পুরনো এলাকা। নরসিংদীতে এই ধরনের বটবৃক্ষ দেখেছেন? না, কখনোই দেখা হয়নি আপনার? ওই যে পাতা টাতা হুম হুম। কেউ এখানে জাল দিতে পারে না। মানে এই বট গাছের পাতা যখন পড়ে, যেটা হ্যাঁ, পরে কেউ বাড়িতে নিয়ে জাল দিতে পারে না। কাজে লাগাইতে পারে না। কি বলেন আপনি? মানে বটের পাতা দিয়ে কেউ রান্না করতে পারে না? না না না, ক্ষমতাও নেই। এর কারণ কি? এর কারণ আল্লাহ ভালো এর জানে। কারণ এখানে অলৌকিক ক্ষমতা আছে, এখানে অলৌকিক ক্ষমতা আছে, এখানে অলি শুয়ে রয়েছে। এখানে অলি শুয়ে আছে। অলি শুয়ে আছে। বারাউলিয়া দেশের একদম। এখানে যে আউলিয়া শুয়ে আছে তার নাম কি? মমিন শাহ। ও, তাহলে এই বট গাছের পাতা দিয়ে কেউ রান্না করতে পারে না? রান্না করলে সমস্যাটা কি হয়? সমস্যা রান্না হয় না। রান্না হবে না। কেউ পোড়াতেই পারে না, ভয় করে আর পোড়াই না। এখানে একটু জাল বেশি হলে জাল দেয়। এই জাল দিয়ে এখানে ও, মানে এখানে যদি বট গাছের পাতা খুব বেশি জমে যায়, পচে যায়, অথবা এখানে আপনারা পুড়িয়ে দেন, কিন্তু ভাত রান্না করা হয় না। না না গরু বর কি কেউ খাওয়ায় না? না, বুঝে না। সে বুঝে না। আচ্ছা ভাই, আপনি কিছু কথা বলছিলেন, আমি শুনলাম। এইটার রহস্য মানে আপনি কিভাবে জানেন? আমরা এই গাছের আমি এই দেশে বসবাস করছি প্রায় 40 বছর। 40 বছর। এখানে মুরব্বীদের কাছ থেকে শুনছি এই গাছের পাতা দিয়া কেউ রান্না করে না। কোনো বিপদে পড়লে এই গাছের গোড়াটা যদি কেউ নিয়ত করে ঝাড়ু দেয়, সে অসুস্থ ভালো হয়ে যায়। মানে এই গাছের পাতা, কোনো বড় ধরনের অসুস্থ হয়েছে, হ্যাঁ, আল্লাহ মাফ করে মালিক, কিন্তু আসে আমি নিজে দেখছি বাস্তব, পুরাটা ঝাড়ু দিছে, এই পাতা সব নিয়ে নদীতে ফেলে দিছে, আগুন ধরা সেই ব্যক্তি পোড়ায়নি। সারা রাত্রি সে সেই অসুস্থ থেকে মুক্ত পাইছে। ডাক্তার বলছে সে বাঁচবে না, তো সেই ব্যক্তি মুক্ত পাইছে, মুক্তি লাভ করেছে। হ্যাঁ। এই গাছের পাতা ঝাড়ু দিয়ে সে নদীতে ফেলে দিয়েছে। পরিশ্রম করছে সে, তার বিনিময়ে হয়তো উপরওয়ালা তাকে মুক্ত করে দিয়েছে। এটা আমার নিজের দেখা, কারো বলাও না, কারো শোনাও না, এটা আপনার নিজের দেখা? আমার নিজের দেখা। কখনো কখনো এমন হয় যে কোনো একটা প্রাচীন বৃক্ষ কয়েক প্রজন্মের মানুষের বয়সের যোগফলকে অতিক্রম করে যায়। বয়সের আধিক্য যেমন ব্যক্তি মানুষকে অতিরিক্ত প্রজ্ঞাবান করে তোলে, ঠিক তদ্রূপ কোনো প্রাচীন বৃক্ষ তার বয়সের ভারে অধিক পরিমাণ রহস্যময় হয়ে ওঠে তার আশেপাশে থাকা মানুষের কাছে। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পীরপল মাদ্রাসায় দেখতে পাওয়া এই প্রাচীন বটগাছটি ঠিক তেমনি বয়সের ভারে অধিক রহস্যময় হয়ে ধরা দিয়েছে তার আশেপাশে থাকা মানুষের কাছে। পরিশেষে শত শত বছরের প্রাচীন এই বটগাছ প্রাঙ্গণ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। একটু মট করে উঠছে দোস্ত, আমার তো ভয় খালি সাপের। এখানে সব থাকে না।